যা ভুল করেছো তার পানিশমেন্ট দিয়ে আবার ঈমান থাকার জন্য নাজাত। আর ঈমান যদি না থাকে বাপ ভাইরা, কাবার মাতাবে গিয়ে সেজদায় পড়ে, হাতে কাবার অংশের মধ্যে সেজদায় পড়ে গিয়েও যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। কেন? ওর দিলে হুজুর নাই। আল্লাহ হুজুরকে ঈমান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানের গাছে শাখা পোশাকা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আগে চাকরি, তারপরে ডিউটি। মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, তাই বারবার বলছি, হুজুরকে মহব্বত করো। নামাজ বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? বলুন বলুন বলুন। দিনের প্রচার বেড়েছে না কমেছে? জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বক্তা বেড়েছে না কমেছে? মৌলানা মুফতি বেড়েছে না কমেছে? টুপি, দাড়ি, বোরখা বেড়েছে না কমেছে? তারপরও মুসলমানদের মাঠটা বেড়েছে না কমেছে? কেন? আমাদের সব জায়গাটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল জায়গায় কানেকশন নেই। অয়েলিং করেছে, পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, বাতি লাগিয়েছে। ভাই শুনছেন তো? সব লাগান নে ভাই, সব পাকা। আবার এই মাইক বন্ধ করে যাবে। সব ঠিক আছে, কিন্তু মেন ট্রান্সমিটারের সঙ্গে তারের কানেকশন এই জ্বলবে তো? হুজুরের সঙ্গে কানেকশন যদি না থাকে, এই শুনছেন তো নাকি? বিরক্ত হচ্ছে আমার কথা? আমি প্লেন বলে যাবো দুটো কথা। আরে আপনাদের বাঁচাবার চেষ্টাই বলছি। কমসে কম আজ এই হাজার হাজার যুবক ছেলে কাজ কাম ছেড়ে দিয়ে, এদিক ওদিক আড্ডা ছেড়ে দিয়ে, গুটকা খাওয়া ছেড়ে দিয়ে, হাওড়া জেলা এটা না বললে মানায়? খারাপ নিলেন নাকি? আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম। এক ভাই যদি শোনে আবার বলবে আপনি আমাদের কথা বলছিলেন। আমি একটা ওয়াজ করেছিলাম যে হাওড়া জেলা, হুগলি জেলার ছেলেরা গুটকা খাওয়া ছেড়ে দিয়ে যদি পয়সাটা বাঁচায়, বছরে মনে হয় কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে। এই কথা শুনে তারা এই সব কিছু ছেড়ে দিয়ে পয়সাকে বেঁচিয়ে বেঁচিয়ে একটা সোসাইটি তৈরি করে তা দ্বারা মানুষের উপকার করছে, আলহামদুলিল্লাহ। তাই একটুখানি বললাম। তো সেই জায়গাতে আমার ঈমান আকীদাটা ঠিক রাখতে হবে, না হয় সব বেকার হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, জিবরাইলের বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই নূরে পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম, ইয়া রাসূল।